মেলা থেকে ফেরার পর বা ট্রেন থেকে নামার পর মনে হয়, ইস, কেন আরেক প্লেট বেশি খেলাম না। সেই আফসোস করার আর দরকার নেই। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই রকমই স্বাদের একটা ঘুগনি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঘুগনি বানানোর জন্য আমি এখানে 3টে বাটিতে 1 কাপ করে রাজমা, 1 কাপ ছোলা আর 1 কাপ মটর ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। 3 রকম দানাই ভিজে অনেকটা ফুলে উঠেছে। এবার একটা বড় বলে আমি সমস্ত দানাগুলোকে ঢেলে নিচ্ছি। ওভারনাইট ভিজিয়ে রাখার পর যে জলটা এক্সট্রা রয়ে গেছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ পরিষ্কার জল দিয়ে আমি সমস্ত ছোলা, মটর, রাজমাগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পর একটা কুকারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার অডিও কোয়ালিটি খারাপ হবার জন্য আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর সঙ্গে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 4 থেকে 5টা সিটি আমি দিয়ে নেব। মোটামুটি 4টে সিটি হয়ে যাওয়ার পর নর্মাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকার নর্মাল হয়ে যাওয়ার পর একবার খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ বয়েল হয়েছে। তোমরা সেদ্ধ কম বা বেশি সেই অনুযায়ী বয়েল করে নিতে পারো। এবার এগুলোকে আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। বয়েল করে নেবার পর যে জলটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিই, চাইলে তোমরা রেখেও দিতে পারো। আমার খুব একটা দেখতে ভালো লাগে না, তাই ফেলে দিই। এবার গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেলেও এটা বানাতে পারো। এবারে 2টো তেজপাতা এতে আমি ছিঁড়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন সাদা জিরে। সমস্ত কিছু হালকা একটুক্ষণ ভেজে নেব। এবার এখানে আমি মিশিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। 2-3 মিনিট পেঁয়াজ কুচিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে আলাদাও করে নিতে পারো। আর সঙ্গে কিছুটা পরিমাণ টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সরি বন্ধুরা, আমি এখানে একটা টমেটো কুচি ইউজ করেছি, তোমাদের দেখাতে পারলাম না সেটা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত মশলাটা একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবার পর 1/2 কাপ পরিমাণে জল আমি এতে মিশিয়ে দিচ্ছি। জল দেবার পর আবারও সমস্ত মশলাটা একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। সমস্ত জলটা শুকিয়ে যাওয়ার পর মশলাটা ঠিক এই পর্যায়ে এলে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা, মটর আর রাজমা। এবারে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি সমস্ত ঘুগনির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবার পর এখানে আমি একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। ম্যাজিক মশলা দেওয়ার ফলে ঘুগনিটা একটু অন্যরকম স্বাদের হবে খেতে। চাইলে তোমরা স্কিপও করতে পারো। ম্যাজিক মশলার বদলে চানা মশলাও কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। ঘুগনিটা আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। আমি কিন্তু ঘুগনিটা রান্না করবার সময় এক্সট্রা করে জল দিইনি, চাইলে তোমরা কিছুটা পরিমাণ জল ইউজ করতে পারো। এবারে আমি একটু টেস্ট করে নিচ্ছি নুনের পরিমাণ ঠিক আছে কিনা। তৈরি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের ঘুগনি। এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। গরম গরম 3টে বলে সার্ভ করে নেবার পর আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এতে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে লঙ্কা কুচি আর এর স্বাদ বাড়াবার জন্য মিশিয়ে দিচ্ছি নারকেল কুচি। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভুজিয়া। ঘুগনির টেস্ট বাড়ানোর জন্যই কিছুটা পরিমাণ উপকরণ এক্সট্রা করে আমার ইউজ করা। এবার এই ঘুগনির টেস্টটা
আর একটু চটকদার বানানোর জন্য আমি এতে মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আমার এই রেসিপিটা ফলো করে একবার এরকম ঘুগনি বানিয়ে খেয়ে দেখো আর আমায় কমেন্টসে জানাতে ভুলো না প্লিজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।